স্বস্তি ওখানে বাংলাদেশ তো ভাই আইন তো টাকার কাছে বিক্রি হয়ে যাবে। আইনের গতিতে যদি চলতো, এই যে নরপিশাচরা বাংলাদেশে থাকতো না, সোজা হয়ে যেত না। পদক্ষেপ এখন দেখেন, এতটুকু সামান্য এতটুকু একটা বাচ্চা, ও তো নিজের বাসাতেই সেভ নেই, তাহলে আর কিভাবে সেভ করব? ঠিক আছে, এটা হলো পুরুষদের নিজেদের চোখে করতে হইব, পর্দা করতে হইব। এমন হতে পারে আইনের ফাঁক দিয়ে বাইরেও যেতে পারে। তো আমরা চাই জানি এটার প্রকৃত শাস্তি দেয় হয় এবং এই শাস্তি কার্যকর করে। বিচারটা চাই যেন ওর ফাঁসি প্রকাশ্যে দেওয়া হয়, মোকাবেলা দোষের মোকাবেলা যেন প্রকাশ্যে ফাঁসি চাই। ডলারের নাম বলতেছে, তিনি বিভিন্ন ধরনের কি এগুলা প্রচার করতেছে। প্রচার যখন তারা বাড়ি করাইছিল, তারা স্বামী স্ত্রী দুজনে যখন বাড়ি করেছিল, লগে লগে তাদের ফাঁসির দরকার ছিল। হ্যাঁ, ফাঁসির রায় দিয়েছে, এটা অবশ্যই ভালো করছে। এটা আরো আগে দেওয়া উচিত ছিল। এটা এতদিন ঝুলায় রাখছে, এটাই তো অনেক কিছু করে। এটা আরো আগে দেওয়া উচিত ছিল এই রায়টা। এতদিন ঝুলায় রাখার কোনো মানেই ছিল না, কারণ সবাই জানে যে ওনার ফ্ল্যাটের থেকে মেয়েটার লাশ বের হয়েছে। এতটুকু একটা বাচ্চাকে এত কষ্ট করে, একে তো রেপ করছে, দ্বিতীয়ত আবার এত কষ্ট করে ওকে হত্যা করছে। তো এটা তো রায় তখন সাথে সাথে দেওয়া উচিত ছিল, এতদিন তো নেওয়ার কোনো প্রশ্নই ছিল না। যাই হোক, এখন দিছে, এটাই অনেক বড় কথা, খুব ভালো হয়েছে। যেদিনকা তাকে গ্রেফতার করছে, দিবালোকের সামনে তারে আপনার পরশ দেওয়া দরকার ছিল, পরশ খায়া, বুঝছেন? এটা স্বামী রে এবং স্ত্রী রে দোনোটারে দেওয়া উচিত ছিল। রায়টা তো আমি যদি বসতাম, আমি তো নগদেই বইলা দিতাম, নগদেই ফাঁসি। যেহেতু এটুকু বয়সে একটা মেয়ে নিজের জীবনটা হারাইছে, আর আমাদেরও ঘরে মা বোন আছে, এটা আমরা সবাই সব ছেলে মেয়েদেরই বলতে চাই যে তোমরা একটু সচেতন থাকো। আর সব আমরা বাচ্চাদের মা অভিভাবকদের বলবো যে তোমরা সবাই সচেতন হও, যেমন এরকম জিনিসটা আর কখনো না ঘটে, আর মেয়েদের একটু প্রোটেক্ট দাও, শুধু এটুকুই বলবো। আমার মতামত হচ্ছে যে এই কামটা করছে এটা তো একবারে জঘন্য কাম করছে। এটা কোনো বাবা মাই মাইনে নিব না, কারণ প্রত্যেকের ঘরের ছেলে মেয়ে আছে। উনি তো আবার এমন না বয়স্ক বাচ্চা, তা তো না, 8 বছরই বাচ্চা যেহেতু দর্শন করছে। আর আমরা তো ফাঁসি হয়েছে, আমরা শুনছি, এতে আমরা সন্তুষ্ট। আপনার মেয়ে আছে, আমার মেয়ে আছে, আর ঘরে ঘরে মেয়ে আছে, নাতিপুতি আছে, সবাই জানে নিরাপত্তা চলবার চাই। যে দর্শন করছে রানী সারে, তার জন্য আমরা এক চান্সে ফাঁসি চাই। সাধারণ জনগণ হিসাবে যে রামিসার ন্যায্য বিচারটা, দর্শনের ন্যায্য বিচারটা যে রামিসার পরিবার পায়, আর ওই দর্শনের বিচার দেখে যে আরও একটা দর্শনকারী যে ওর ভিতরে যে ভয় কাজ করে, যে কারো মা বোন সবারই ছোট বাচ্চা কেউ যে আর দূষিত বাংলাদেশে যে না হয়, আমরা এটাই চাই। সরকারের কাছে এটাই আমাকে আবেদন যে রামিসার দর্শনের বিচার হোক। এটা জনসম্মুখের মাঝে যেন এই কার্যকরীরা, মানে আমরা জনগণ দেখতে পারি যে না ওর ফাঁসিটাই হয়েছে, আমরা জনসম্মুখে দেখতে পারবো যে না হ্যাঁ হ্যাঁ আমাদের দেশে এখনো বিচার আছে। এটা যেন আমরা আস্থা পাই আর কি, যে আমাদের জানমালের নিরাপত্তা দেয়া, আমাদের সন্তানরা মাদ্রাসায় যায়, স্কুলে যায়, তারা সুন্দরভাবে যেন চলাফেরা করতে পারে, আমরা যেন নিশ্চিন্ত থাকতে পারি।